আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন জ্ঞান দিয়েছেন যেটা পৃথিবীর অন্য কোনো কিতাবের মধ্যে এরকম কোনো জ্ঞান নেই। এটি জ্ঞানের অথই সাগর হিসেবে এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। ফ্রান্সের বিখ্যাত মনীষী ডক্টর মার্ড্রেসকে ফরাসি প্রেসিডেন্ট একবার দায়িত্ব দিলেন কোরআনের ৬২টি সূরার অনুবাদ করার জন্য। তিনি যখন এই কোরআনের অনুবাদ করতে গেলেন, তিনি এ কথা নির্দ্বিধায় স্বীকার করেছেন যে কোরআনের বাচনভঙ্গি এবং কোরআনের মধ্যে যে এত পাণ্ডিত্যতা রয়েছে, এত জ্ঞানের সাগর রয়েছে, এটা সাধারণত কোনো মানুষের পক্ষ থেকে এই কোরআন আসেনি। সুতরাং নির্দ্বিধায় কথা বলা যায় কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। প্রিয় দর্শক, যেহেতু এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এবং এই চ্যালেঞ্জকেও গ্রহণ করতে পারেনি, তাই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু প্রথমেই বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এই দারসুল কোরআন থেকে আজকে আমরা এ বিষয়ে একমত হতে পারি। আমরা আমাদের বাকি জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিব।